তারা সমুদ্র পার হয়ে ওপার চলে গেল। আল্লাহ বলেন ও আজলাফনা সাম্মাল আখারিন, ওই জায়গায় দ্বিতীয় দলকে আমি আল্লাহ বলেন উপস্থিত করলাম। করার পরে ফেরাউন যখন দেখে যে রাস্তা হয়ে আছে সমুদ্র ফাটা, তখন বলে যে দেখছো আমার ভয় নদী ফেটে গেছে, এটা আমার জন্য হয়েছে, চলো এই রাস্তা দিয়া। মানে বেকুব যে নির্বোধ লোক তাদের কথা এইরকমই হয়, তাদের চিন্তা শক্তি ঠিক থাকে না। তো এরপরে ফেরাউনের ঘোড়া তো নামতে চায় না, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের 30টা ঘোড়সওয়ার ফেরাউন বাহিনীর সামনে হাজির করলো। এই ঘোড়াগুলি আগে নামলো, এই দেখে ফেরাউন বাহিনী নামলো। নামার পরে তো বিরাট সমুদ্র, তো এই সমুদ্রের মাঝ বরাবর যখন আসলো, তখন ওই যে স্তূপ পানি পাহাড়ের মতো এই পানি আস্তে ডাক দিয়া, মানে পানির বিকট শব্দে কলকল করে পানি এসে এদেরকে একেবারে সমান করে দেবে, বাস একবারে সমান, কিচ্ছু চিহ্ন নাই। এভাবে যখন তারা ধ্বংস হলো, তা আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লায়াতান আমা কানা আকসারুহুম মুমিনিন, নিশ্চয় এর মধ্যে ছিল নিদর্শন, কিন্তু তারপরও তাদের অধিকাংশ ঈমান এনেছিল না। তো এভাবে যখন ফেরাউন ডুবে যাচ্ছে, তখন ফেরাউন ঈমান এনেছিল, সেটা অন্য আয়াতে আছে। ফেরাউন বলেছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এটা ফেরাউনের উক্তি, এটা কোরআনে আল্লাহ তুলে দিয়েছেন। ফেরাউন বলছিল আমানতু, আমি ঈমান আনছি, আন্নাহু লা ইলাহা, নিশ্চয়ই ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমানাত বিহি বানু ইসরাঈল, বনী ইসরাঈলরা যে আল্লাহর উপর ঈমান এনেছে, ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। এ বলে ফেরাউন ঈমান এনেছিল। তখন এর জবাবে আল্লাহ বলেন আল্লাহ নেই বেটা, এখন এখন এটা আল্লাহর আইন করা আছে যে মৃত্যু ফেরেশতা হাজির হয়ে গেলে কারো ঈমান কবুল হবে না। এখন তোর জন্য তো আজরাইল হাজির হয়ে গেছে, এখন তুই ঈমান আনলি, অকদ আসাইতা কবলো, কিছু আগেও তো তুই আমার নাফরমানি করলি, আমার নবীকে হত্যা করার জন্য তুই ঘর থেকে বের হয়ে আসছো, কাজেই তোর ঈমান কবুল হলো না। কিন্তু ফালিয়া বানুনা জিকা বাদানিকা, আজকে আমি তোর দেহটাকে মুক্তি দিলাম, তোর দেহটা পচবে না, দুনিয়ার মানুষ দেখবে যে এই ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে নাফরমানি করেছে, তাতে নবী সত্য, কোরআন সত্য, আসমানি কিতাব সত্য। এই আসমানি কিতাবের মানে একটা সাক্ষী যে ফেরাউন, যে ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলেছে, এই সেই ফেরাউন। মিশরের জাদুঘরে 8টা রামিসিস রাখা আছে, 8টা ফেরাউন রাখা আছে, সেখানে 2 নম্বরটা সেটা এই ফেরাউন, এবং সেখানে লেখা আছে গায়রু মমি, এই লাশটা মমি করা না, এমনি এই লাশটা এভাবে আল্লাহ তাকে রেখে দিয়েছে। আল্লাহর কুদরত, আল্লাহ